বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রি চিরদিনই নতুন এবং পুরনোদের প্রজন্মের দর্শকের কাছে বিনোদনের একটা বড় মাধ্যম। তাই এখানে অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের অঙ্কটাও সিনেমার তুলনায় খুব একটা কম নয়। কিন্তু মাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত বেতন পান তারা। জি বাংলা এবং স্টার জলসা খ্যাত অভিনেত্রীদের কত বেতন জানেন? সেটাই জানাবো আজকে আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে। অপরাজিতা আঢ্য, যাকে আমরা সকলেই চিনি। অপরাজিতা আঢ্য একজন সিনিয়র অভিনেত্রী। সিরিয়াল এবং সিনেমাতে অভিনয় করার দরুন তার অনেক জনপ্রিয়তা। তিনি এখন জল থই থই ভালোবাসার ধারাবাহিকে অভিনয় করছেন। এর আগে লক্ষ্মী কাকিমা, সুপারস্টার, জল নূপুর, চোখের তারাতই, পুণ্যিপুকুর সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। অপরাজিতা আঢ্যের মাসিক আয় ৪৫,০০০ টাকা। পল্লবী শর্মা, নিম ফুলের মধু খ্যাত অভিনেত্রী পল্লবী শর্মাও এই মুহূর্তে বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি কে আপন কে পর সিরিয়ালে প্রথম অভিনয় করেন। তখন তার পারিশ্রমিক ছিল ২০,০০০ টাকা। পল্লবীর বর্তমান পারিশ্রমিক ১,৭০,০০০ টাকা। সোলাঙ্কি রায়, ইচ্ছে নদী, প্রথমা কাদম্বিনী, ফাগুন বউ খ্যাত অভিনেত্রী সোলাঙ্কিকে শেষবারের মতো গাঁটছাড়া সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল। সেখানে তার চরিত্রের নাম ছিল খড়ি। তার প্রতি মাসে আয় ৩,৬০,০০০ টাকা। তৃণা সাহা, খোকাবাবু, কলের বউ, খড়কুটো, বালিঝড় খ্যাত অভিনেত্রী তৃণাও পারিশ্রমিকের বিচারে পিছিয়ে নেই। কিন্তু তিনি অভিনয় জীবন শুরু করার মুহূর্তে প্রতি মাসে ১৪ থেকে ১৬,০০০ টাকা বেতন পেতেন, কিন্তু এখন তার পারিশ্রমিক অনেক বেড়ে গিয়েছে। অঙ্কিতা মল্লিক, জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালে অভিনয় করেছিলেন অঙ্কিতা। এটাই ছিল তার প্রথম সিরিয়াল। তিনি প্রথম দিকে প্রতি মাসে ৭০,০০০ টাকা বেতন পেতেন, তবে সিরিয়ালের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় তার পারিশ্রমিকও অনেকটা বেড়ে গিয়েছে। মানালি দে, বউ কথা কও ধুলোকণা করার পর এখন কার কাছে কই মনের কথা সিরিয়ালে অভিনয় করছেন মানালির পারিশ্রমিক প্রতি মাসে ২ লক্ষ টাকা।